মা, আমি চলে যাচ্ছি। আমিও। কোথায় যাচ্ছিস? যেখানে যাই, অন্তত এই বাড়িতে আর না, এক মুহূর্ত থাকা সম্ভব না। মানে? তোমার জন্য আজকে অন্য মানুষের সামনে আমাকে অপমানিত হতে হলো। আমি নাকি কাপুরুষ, আমি নাকি বোকা। আমাকে অপমানিত হতে হয়নি। হ্যাঁ, ওই মেয়ে আমাকে জল্লাদ মা বলেনি। ভুল কিছু বলেনি তো মা। মানে? মানে আর কি, সারা জীবন বই গল্পে পড়ে এসেছি, শুনেছি মা হচ্ছে গিয়ে কোমল হৃদয়ের নারী, বুক বড় ভালোবাসা মা, নিরাপদ আশ্রয়। আর আমরা সারাটা জীবন দেখে এসেছি তার উল্টাটা। মা মানে আমাদের কাছে আতঙ্ক, শাস্তি আর ভয়ের আরেক নাম মা। এই বাড়িটাকে জেলখানা বানিয়ে রেখেছো, আর এই জেলখানার কয়েদি হচ্ছে কি আমরা এই দুজন। আমরা হাঁপিয়ে উঠেছি মা। আমরা এখন মুক্তি চাই মা, অন্তত তোমার হাত থেকে, তোমার নিয়ম শৃঙ্খলা শাস্তির হাত থেকে বাঁচতে চাই মা। কি বলছিস তোরা এগুলো? আমরা যা বলার বলে দিয়েছি, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ফাল্গুনি, চল। চলে আসি। বিপ্লব, ফাল্গুনি, কোথায় যাচ্ছ তোমরা? মোবারক, মোবারক ওরা কোথায় যাচ্ছে? আমাকে ফেলে ওরা কোথায় যাচ্ছে? মোবারক, খালাম্মা, আপনার শাসন ওইটা দেবো, ঠান্ডা হন খালাম্মা। আমি তোমাদের আর শাসন করব না। তোমরা যেও না আমাকে ফেলে, আমাকে ফেলে যেও না তোমরা। বিপ্লব, ফাল্গুনি, যেও না। আপা, অসময়ে শুয়ে আছো, শরীর খারাপ নাকি? আর শরীর খারাপ। যাদের জন্য এত কিছু করলাম তারাই আজকে আমাকে ভুল করছে। কেন, কি হয়েছে? বিপ্লব, ফাল্গুনি ওরা কোথায়? চলে গেছে। চলে গেছে? বাসা ছেড়ে চলে গেছে। আমি নাকি ওদের উপর অনেক অত্যাচার করি, জেলখানার মতো টর্চারে রাখি ওদের। তুমি সব কি বলছো? জানিস শাওন, আমার ছোট্ট বিপ্লব, পুতুলের মতো ছোট্ট ফাল্গুনি, ওরা অনেক বড় হয়ে গেছে। আমার কথা আর ওদের পছন্দ হয় না। আমি নাকি ওদের স্বাধীনতা দেই না। তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। এটা কোনো কথা? সেই কতক্ষণ ধরে এসে বসে আছে, আমার কোনো খবরই নেই। আমি তো বললাম মামা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আসবে আসবে তো কতক্ষণ ধরে বলছে। মামা সালাম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার আসার সময় হলো? তোরা কাজটা মোটেও ঠিক করিসনি। অবশ্যই ঠিক করেছি মামা। আমরা কি সেই ছোট্টটি আছে যে আমাদেরকে শাস্তি দিয়ে শাসন করে এখনো সবকিছু শেখাতে হবে? তোদের বাবা যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন তোর বয়স 10 আর ফাল্গুনির বয়স 5। আমরা তোদেরকে আমাদের কাছে রাখতে চেয়েছিলাম যাতে তোর মা নতুন করে সংসার শুরু করতে পারে, কিন্তু তোর মা তা রাজি হয়নি। কি বলেছিল জানিস? কি বললো? আপা বলেছিল আমার সন্তানদের আমি বাবার অভাব বুঝতে দেব না, তাই নিজের মাতৃসত্তাকে খুন করে একজন পাহারাদারের মতো তোদেরকে আগলে রেখে বড় করেছে। তোরা এখন যে বাড়িতে থাকিস তোর চাচারা সেই বাড়িটা জবরদখল করতে চেয়েছিল, কিন্তু তোর মা একা বীরের মতো দাঁড়িয়ে তোদের এবং তার নিজের অধিকার রক্ষা করেছে। এসব কথা তো কেউ আমাদের আগে বলেনি কখনো। সমাজে মানুষের কুদৃষ্টি, নিজের সম্মান আর তোদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তোর মা কখন যে নিজের অজান্তেই একজন জল্লাদের মতো কঠোর হয়ে গিয়েছিল তা নিজেই জানে না।
বিশ্বাস কর, তোর মা খারাপ মানুষ না। নরম সহজ সরল মানুষদের এই সমাজের হায়নারা ছিঁড়ে খেতে চায়, কিন্তু তোর মা তা হতে দেয়নি। তোদের আগলে রাখতে গিয়ে তোর মা তোদের কাছে ভিলেন হয়েছে, তোদের কাছে হয়েছে জল্লাদ। কিন্তু আমার কাছে তোর মা সে আগের সেই বন্ডির মতোই আছে, যে কিনা সব ভাই বোনদের এক প্লেটে ভাত মাকে খাইয়ে দিত, রাস্তা পার হওয়ার সময় হাত ধরে একসাথে রাস্তা পার করে দিত। মামা, আমরা এতদিন শুধু মায়ের বাইরের দিকটা দেখেছি, ভেতরটা বোঝার কখনো চেষ্টাও করিনি। এখনো সময় আছে, তোরা বাড়ি ফিরে যা। যে মা তোদের জন্য সারাটা জীবন এত কষ্ট করে গেছে, এই সময় তাকে একা ফেলে কোথাও যাস না। বাকিটা তোদের ইচ্ছা, ভেবে দেখ। কিরে, সবাই চলে গেছে, তুই যাসনি কেন? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই খালাম্মা। ছোটবেলা আপনি আমার এতিমখানা থেকে নিয়ে আসছেন। আমার আপনজন বলতে শুধুমাত্র আপনিই আছেন। আপনি আমার মা, আপনি আমার বাবা। আমি আর কই যাব? পৃথিবীর কেমন বিচার, যাদের জন্য আমি পাষাণ হয়েছি তারাই আমাকে জল্লাদ বলে চলে গেল। আপনি মন খারাপ করেন না খালাম্মা, আপনার শরীর খারাপ করবো। আপনার সব বন্ধ করে একটু ঘুমান। কিরে, আবার আমার পা ধরে মাপ চাচ্ছিস কেন বাবা? মা, আমি তোরা এসে পড়েছিস? মা, না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দিও। আমাকেও তুমি মাফ করে দাও মা। না, মায়ের কাছে সন্তানের কোনো অন্যায় হয় না রে বাবা, কোনো অন্যায় হয় না। তারপরে মা, তুমি একবার মুখ দিয়ে বলো তুমি আমাদেরকে ক্ষমা করেছো, বলো। অসম্ভব, শাস্তি তোকে পেতে হবে। কি শাস্তি মা? ওই লিজাকেই আমাদের বাড়ির বউ করে নিয়ে আসতে হবে। যেই মেয়েটা তোমাকে জল্লাদ বলে অপমান করেছে তাকে তুমি এই বাসার বউ করবে? কারণ আমি মানুষ চিনতে ভুল করি না। যে মেয়ে মুখের উপর সত্য কথা বলতে পারে সে কখনো খারাপ হবে না। আর তোর মতো বান্দরকে মানুষ করার জন্য আমার এমন একটা ছেলের বউই দরকার। কি বলিস? ঠিক বলেছো মা। ঘুমটাটা একটু তোলো, তোমার সুন্দর মুখখানে একটু দেখি। আপনি যে আমাকে পছন্দ করেন সেটা আপনার মাকে জানানোর আগে আমাকে জানানো দরকার ছিল না? হয়েছে কি, বলার মতো সাহস হয় না। তা হবে কিভাবে? এই অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাহলে এখন কি করা যায়? শাস্তি, কঠিন শাস্তি। এ কি বিপদে পড়লাম! এতদিন ছিল মায়ের শাস্তি, এখন আবার বউয়ের শাস্তি। ঠিকই আছে, এতদিন দেখেছেন জল্লাদ বা, এখন দেখবেন জল্লাদ বউ। সত্যি, নারী জাতি সত্যি এমন। প্রেমিকা হলে শোষণ, মা হলে শাসন, আর বউ হইলে গিয়ে ভাষণ আর ভাষণ। কি? আমি ভাষণ দেই? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। আসো আসো, ভাষণ দেই না? মরে যাবো তো। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।